সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো এখনো অবধি যারা পিএম কিষানের টাকা পাননি অথবা পিএম কিষানের নেক্সট টাকা কবে ঢুকবে, তো তাদের জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেখা যাক কি বলা হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে বিহার সফরে আসছেন। ফেব্রুয়ারি মাসের এই সফরটি একাধিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী তিনি ভাগলপুরের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং কৃষকদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণাও করবেন। শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী তার সফরের সময় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা দেবেন এবং এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত করা হয়, যা তাদের কৃষিকাজের জন্য বিশেষভাবে সহায়ক। এই সফরটি আগামী 24শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগলপুরের ঐতিহাসিক জমিতে প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তিনি তুলে ধরবেন। এছাড়াও তিনি বিহারের কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নেবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিহারের কৃষকদের পরিশ্রম এবং এখানকার উর্বর মাটির প্রশংসা করেছেন। তিনি বলেন, বিহারের মাটিতে মাখনা ও লিচুর মতো বিশেষ ফসলের উৎপাদন দেশের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে। এই ফসলগুলিকে আরও উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। মাখনা চাষে মেশিনের ব্যবহার। মাখনা চাষের প্রচলিত পদ্ধতি অনেক পরিশ্রম সাপেক্ষ। এটি সহজ করতে কেন্দ্রীয় সরকার মাখনা চাষের জন্য আধুনিক মেশিন সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপটি চাষের সময় এবং পরিশ্রম কমাবে এবং উৎপাদনও বাড়াবে। ডালের ন্যূনতম সহায়তা মূল্য এমএসপি। সরকার ঘোষণা করেছেন যে উড়দ, অরহর ও মসুরের মতো ডাল জাতীয় ফসলের জন্য ন্যূনতম সহায়তা মূল্য এমএসপি প্রদান করা হবে। এটি বিহারের কৃষকদের আর্থিক দিক থেকে বড় সুরাহা দেবে এবং তাদের আয়ও বাড়াবে। উন্নয়নমূলক ইস্যুতে বিশেষ আলোচনা। শিবরাজ সিং চৌহান আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তার এই সফরের সময় কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তিনি বলেন, এই পদক্ষেপগুলির মূল উদ্দেশ্য হল কৃষিক্ষেত্র আরও উৎপাদনশীল এবং টেকসই করে তোলা। প্রধানমন্ত্রী মোদী বিগত বছরগুলিতে কৃষিক্ষেত্রে প্রযুক্তি, বীজ উন্নয়ন, সেচ ব্যবস্থা এবং বাজার ব্যবস্থাপনায় যে সংস্কারগুলি এনেছেন, সেগুলিও এই সফরে আলোচনার বিষয়বস্তু হতে পারে। কর্পূরী ঠাকুরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা। এর আগে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্তিপুরে ভারতরত্ন কর্পূরী ঠাকুরের জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি কর্পূরী ঠাকুরের অবদানকে শ্রদ্ধা জানিয়ে বলেন যে তার উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বিহারের জন্য একটি আলাদা মাত্রা যোগ করেছিল। এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও উপস্থিত ছিলেন। তবে খারাপ আবহাওয়ার কারণে কৃষিমন্ত্রীকে ভাগলপুর সফর বাতিল করতে হয়েছিল। রাজনৈতিক বার্তা ও আসন্ন নির্বাচন। শিবরাজ সিং চৌহান তার বক্তব্যে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পূর্ণরূপে উন্নয়নমূলক ইস্যু ভিত্তিক হবে। বিজেপি সরকার বিগত বছরগুলিতে কৃষি, শিল্প এবং অবকাঠামো ক্ষেত্রে যে অগ্রগতি করেছে, সেই বিষয়গুলি নিয়ে ভোটারদের কাছে পৌঁছাবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে বিহার ও দিল্লি উভয় ক্ষেত্রেই বিজেপি জয়লাভ করবে। বিহারের উন্নয়নের জন্য বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সফর সেই প্রতিশ্রুতির প্রতিফলন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বিহার সফর কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সফর শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন ও কৃষকদের জীবনমান উন্নত করার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করবে। বিহারের কৃষকদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। পিএম কিষাণ পরবর্তী কিস্তির টাকা কবে দেবে বা 19তম ইনস্টলমেন্ট ডেট কবে হতে পারে? কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিবে। ওই দিন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তিনি টাকা পাঠাবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার, পিএম কিষাণ এবং অন্যান্য সরকারি যত সমস্ত স্কিম রয়েছে সেগুলি জানার জন্য এবং বিভিন্ন চাকরি বাকরির ফর্ম ফিল আপ সংক্রান্ত খবর জানার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন এবং ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।